আসলে আজকে যে কর্মসূচিটা এটা একটা বার্তা ফ্যাসিবাদের জন্য এবং ভবিষ্যতে বাংলাদেশে যদি কেউ ফ্যাসিবাদ হয়ে ওঠে তাদের আমরা কিভাবে স্মরণ করবো, ইতিহাস তাদেরকে কিভাবে স্মরণ করে এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে উৎসবমুখর পরিবেশে আমরা কুকুরকে কেক খাওয়াচ্ছি, তা স্বৈরাচারের তুলনা কুকুরের কাছে আমি আসলে ক্ষমা চাই। আসলে কুকুর অত নিকৃষ্ট প্রাণী না যতটা নিকৃষ্ট ছিল শেখ হাসিনা, যে খুনি হাসিনা ছিল। তো ওই জন্য আমরা আসলে ওরকম কোনো প্রাণী আর পাই নাই যে আমরা যতটা আমরা মানে ব্যবহার করি, আমরা যে বিভিন্ন সময় গালি গালাজ বা বিভিন্ন প্রবাদে যে ব্যবহার করি যে কুকুর শব্দটি, এই জন্য আমরা ওইটাকে পাইছি কাছে, এই জন্য কুকুরকে কেক খাওয়াইতেছি। এবং ভবিষ্যতে সবাই সতর্ক হবেন, যারা ফেসিবাদ বা স্বৈরাচার হয়ে ওঠে তাদেরকে জাতি এবং ইতিহাস এভাবেই মনে রাখে। যেটা আপনারা দেখছেন যে জুতা নিক্ষেপের, আমরা জানেন যে তার বিভিন্ন দিবস উপলক্ষে আমরা জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি, আজকেও জুতা নিক্ষেপ কর্মসূচি এবং কুকুরকে কেক খাওয়ানো কর্মসূচি। এইগুলা সবার জন্য একটা সতর্কবার্তা। কেউ যদি এরকম মানুষের উপর নৃশংসতা, যে জনগণের ভোটে বা যে জনগণের অর্থে ট্যাক্সের টাকা আপনি বেতন পান, বেতনটা ওই জনগণের উপরে ওই জনগণের ওই দেশের যে বাহিনী দিয়ে আপনি নির্যাতন নিপীড়ন চালান, এবং তা এটা চালানোর পরে মানুষের ভিতরে যেটা ক্ষোভ থেকে আপনাদের বিষয়ে মানুষ কি আপনার বার্তা দেয়, এই বার্তাগুলো আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যে এরকম একটা বার্তা যে প্রতিটা যারাই আগামীতে স্বৈরাচার হয়ে ওঠার চিন্তা করে না মাথায়, তার এই দৃশ্যগুলো যেন দেখে, এইরকম একটা মেসেজ দেওয়াই আসলে এই কর্মসূচির প্রধান লক্ষ্য, যে আপনারা যেন ভবিষ্যতে স্বৈরাচার হয়ে না ওঠেন, তাহলে আপনাদের এরকমই পরিণতি হবে। মূল কর্মসূচি ছিল হাসিনাকে স্মরণ করে জুতা নিক্ষেপ, যে তার যে আজকে জন্মদিন, জুতা নিক্ষেপ এবং কুকুরকে কেক খাওয়ানো, কেক কেটে।